কিন্তু বিশাল ভিড় হবে এখনই বুঝতে পারছি। এখনই এই জায়গাটা জানো তো এত লোকের মাথা। রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন এই ফল খেয়েছিলেন, সেই জন্য তখন থেকে এই ফলের নাম হয়ে গেছে রামফল। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ঋষিকেশের আমাদের সেকেন্ড ডে। এখন 8টার মতো বাজছে। ও কি বলো, 9টা বেজে গেল? আমাদের সাইট সিন আছে আজকে। 9টা বেজে গেল। আজকে ঋষিকেশের আমাদের সেকেন্ড ডে আছে। আজকে ঋষিকেশের আমাদের সাইট সিন, জানো তো আমরা তো অ্যাপার্টমেন্টে উঠেছি, তোমরা জানোই, আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। যাই হোক, এখানেও ঠান্ডা ভালোই আছে, জানো তো আমাদের কলকাতায় এত ঠান্ডা পড়ে না। আজকে কত ডিগ্রি টেম্পারেচার বললো গো ডোডো? 8 ডিগ্রি। এখানে 8 ডিগ্রি টেম্পারেচার, আমাদের কাছে অনেক, কলকাতায় তো এত না। যাই হোক, এই অ্যাপার্টমেন্টেও আমাদের রুম হিটারের ব্যবস্থা আছে, সেই কারণে রুমের মধ্যে অত কষ্ট হচ্ছে না। কিন্তু বাইরে গেলে যথারীতি যেরকম ঠান্ডা লাগে আমাদের লাগে। এখন ব্রেকফাস্ট করবো, তারপর আমরা বেরিয়ে যাব। গতকালের অনেক কিছু আমাদের বেঁচে আছে, জানো তো, চিকেন রয়েছে, রাইস রয়েছে, তার মধ্যে গতকাল তোমাদের দেখিয়েছিলাম না গপু পাউরুটি, কলা, বাটার, জ্যাম সবই নিয়ে এসছে। এটার মধ্যে পাউরুটি, ফ্রিজের মধ্যে এখানে জ্যাম, এইখানে বাটার সব রয়েছে। এটার মধ্যে ধনেপাতা রয়েছে যদিও বা। আর ব্রেকফাস্টে আজকে আমাদের পাউরুটি কলা হবে। ও সকাল সকাল গপুর ডিম সেদ্ধ হয়ে গেছে। দেখো গপু আজকে তাড়াতাড়ি উঠেছে, এই যে দেখাতে পাচ্ছি। হ্যাঁ, গপু একেবারে ডিম সিদ্ধ করেও রেডি করে রেখেছে। এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। গপু এখানে ডিলারটাকে একটু মোচামুচি করে নিচ্ছে। হ্যাঁ, এখানে হবে পাউরুটি টোস্ট আমাদের। যাই হোক, মোটামুটি এই অবস্থায় আছি আমরা। উঠে পড়ো, উঠে পড়ো, আমার ডোডো মেমো এখনো বিছানা ছাড়িনি। এখানে আমার ব্লগ চলছে। উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং। 9টা বেজে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে হবে তোমার গ্রিল স্যান্ডউইচ। তার পুর এখানে তৈরি হচ্ছে। এর মধ্যে ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে একটা পুর করা হচ্ছে। এটা দিয়ে হবে তোমার গ্রিল স্যান্ডউইচ। এখানে আমাদের গিলারও রেডি, জাস্ট পাউরুটির মধ্যে এটা ভরে একেবারে গিলারে দিয়ে গ্রিল স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। তার মধ্যে তো অপশান রইল, কেউ যদি জ্যাম বাটার খায় সেটাও আছে, সেটাও খেতে পারবে। এটা একটুখানি একদম শুকনো শুকনো হবে এটা। গপু এখানে ডিম সেদ্ধ ডিমটাকে ছাড়াচ্ছে। আজকে ডোডোর দায়িত্ব পড়েছে সকলের ব্রেকফাস্ট তৈরি করা। আমরা পাউরুটি পুর সব বানিয়ে দিয়েছি, বাকিটা গিলারে ও তৈরি করবে। দরকারটা এমনি শুধু খেয়ে নিতে পারিস না? নুন ফুন ঠিক আছে সব ডোডো? এই যে সুন্দর পাউরুটির মধ্যে পুর পড়ে যাচ্ছে, উপর থেকে ডিমও পড়ে যাচ্ছে। সবার শেষে চলে যাবে ওখানে গিলারে। একটু বাটার দিয়ে দাও, কি গো, গিলারে একটু বাটার দিয়ে দাও। আর এই আমাদের সুন্দর গ্রিল স্যান্ডউইচ একেবারে কমপ্লিট। আর এইটা আমাদের বাঁচিয়ে দিয়েছে, জানো তো, গতকাল আসার পর থেকে এই যে হিটার অন করেছি, কালকে সারা রাত চলেছে, যার জন্য আমাদের ঘর পুরো গরম হয়ে গেছে, তাই না? বাহ, ভেরি গুড। চান ফান সব করে নিয়েছে, আমার এখনো চান হয়নি। প্রসেনজিৎ কোথায়? আমি পরে যাবো, ব্রেকফাস্ট করে যাবো। ও এক এক করে যাই, শীত করছে। দেখো এখন চান করতে শীত করছে, পরে করি। এটা ডোডোর। বেশ ভালোই আছো। মায়ের চুল ভেজা, ছেলে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে। আর আমার বেলা ডেকে ডেকেও কাউকে পাওয়া যায়। সবাই মোটামুটি রেডি, কিন্তু আমার মিমো একটু বাকি, জানো তো, মিমো বলে পরেই বেরিয়ে যাবো। চলো, আমরা ব্রেকফাস্ট করে একেবারে তৈরি হয়ে নিয়েছি। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, একেবারে স্নান ফান করে তৈরিও হয়ে নিয়েছি। আজকে একটু ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, জানো তো, কেন ওপরে 3 দিন সেভাবে স্নান করতে পারিনি, বললাম না তোমাদের, এত ঠান্ডায়। যদিও বা গিজারে গরম জল ছিল, 3 দিন করিনি। এখন যাচ্ছি আমাদের ঋষিকেশের সাইড সিনে, সবাই রেডি। এই যে মিমো আজকে স্নান করেছে বেশ ভালোভাবে। চলো বেরিয়ে যাই। যেতে যেতে আমাদের এখন 11:30 বেজে গেল। চলো, আমরা সবাই রেডি, একেবারে লিফটের সামনে দাঁড়িয়ে আছি। চলো, আমরা 6 জন একসাথে সব। চলো, হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আজকে টার্গেট ছিল 9টার সময় ব্রেকফাস্ট করে বেরোবো। বেরোতে বেরোতে আমাদের 11:15 বেজে গেল, জানো তো, অনেকটাই বেলা হয়ে গেল। গ্রাউন্ড ফ্লোর। থ্যাংক ইউ। বলেছো? চলো, কাকে বলেছে না? এই যে ডোডো, ডোডোর ভাই উলি 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 আদর বুঝছে দেখি। আরে উলি বাবা, বড় কেন তো? চলে আসো, চলে আসো, গাড়ি ছেড়ে দেবে। চলো, আজকে আমি সাইডে চলি ভাইয়া। এই আমরা ঋষিকেশ মার্কেট দিয়ে যাচ্ছি। এই ব্যাগটা পুরো নেবে না লেন্সটা নেবে? লেন্সটা নিয়ে যাবে। চলো চলো, আমাদের ফার্স্ট সাইড সিন রামঝোলা।
একদম দূরে ঝোলা দেখা যাচ্ছে, রামঝোলা। ওখানে এখন আমরা যাব, গাড়ি আমাদের এখানেই পার্কিংয়ে থাকবে। তোমাদের আগের দিনই বলেছিলাম না, ঋষিকেশের লক্ষ্মণ ঝুলাটা বন্ধ আছে জানো তো, শুধুমাত্র রামঝুলাটা খোলা আছে, ওখানেই আমরা যাবো। লক্ষ্মণ ঝুলার একটু ডিসপুট দেখা দিয়েছে, একটু ছিঁড়ে গেছে একটা সাইড, সেই কারণে একদম নতুন করে কাঁচ দিয়ে বানানো হচ্ছে লক্ষ্মণ ঝুলা, কিন্তু রামঝুলাটা খোলা আছে, ওখানেই আমরা যাচ্ছি এখন। একদম এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি রামঝোলা। এই যে ওপরে একটু দেখাও যাচ্ছে। এই যে আমরা একেবারে রামঝুলার গেটের কাছে, আমরা একজন গাইড দাদাকেও নিয়ে নিয়েছি, এই আমাদের গাইড দাদা। पॉइंट आएगा आपको बताएंगे और जहाँ पर शूटिंग का प्लेस होगा आपको शूटिंग करेंगे। ঠিক আছে ভাইয়া। রামঝোলাতে উঠে পড়েছি, প্রচুর ভিড় হয়েছে, এত সময় অনেকটা ভিড় হয়ে গেছে। ये जो ब्रिज में आप लोग खड़े हैं इसको रामझूला ब्रिज बोलते हैं। 1986 में ट्रैफिक को कंट्रोल करने के लिए इंडियन गवर्नमेंट ने ये ब्रिज अरे बनाया, नदी का है। क्योंकि इस समय पर यहाँ पर एक ही ब्रिज था, लक्ष्मण झूला। तो लोग एक ही ब्रिज पे आते थे और एक ही ब्रिज से वापस होते थे। तो भीड़ ज़्यादा लोड हो ना जाए, ब्रिज पे ज़्यादा लोड ना हो जाए, टूट ना जाए ब्रिज, तो ब्रिज को डिवाइड करने के, ट्रैफिक को डिवाइड करने के लिए दूसरा ब्रिज बनाया गया, ताकि लोग एक झूला से अंदर जाएं और दूसरा झूला से बाहर आए। अच्छा, झूला के नीचे कोई सपोर्ट, कोई पिलर नहीं है, इसलिए इसको हैंगिंग ब्रिज बोलते हैं, राम झूला। लेकिन यहाँ पर राम और लखन ये नाम, ये शब्द क्यों आया यहाँ पर, क्योंकि बोलते हैं प्राचीन काल में जब भगवान राम और लक्ष्मण ने रावण को मारा, तो रावण को मारने से ब्रह्म हत्या पाप हुआ उनको, तब ब्रह्म हत्या से मुक्त होने के लिए राम लक्ष्मण ने यहाँ पर तपस्या किया था, इसलिए ब्रिज का नाम लखन और राम दिया है। अच्छा। ये पूरा तपोभूमि है, इसको बोलते हैं तपोवन, देवभूमि। আচ্ছা प्लीज आइए। চলো, এ দেখো আমরা একেবারে কিন্তু রামঝোলার মিডলে রয়েছি, একদম নিজি গঙ্গা যাচ্ছে, আমরা একেবারে গঙ্গার মিডলে রয়েছি জানো তো, রামঝোলাতেই রয়েছি। আমাদের গাইড দাদা সামনে এগিয়ে গেছে, সবাই পিছনে আছে। अब यहाँ पर हम जो भी मंदिर में या आश्रम में जाएंगे, यहाँ पर कहीं भी फोटो अलाउड नहीं है, ও অ্যালাউড নেই হ্যাঁ, अलाउड नहीं है, इसलिए मैं पहले बता दिया। यदि कोई प्रॉब्लम क्रिएट होती है तो आप देख लीजिएगा। ঠিক আছে ঠিক আছে। আমাদের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে বাইরে থেকে একটু বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছে, এখান থেকে দেখাই যাচ্ছে, এই জন্য এখানে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিচ্ছে। এটা কি বাবার আশ্রম বললো? একটা শিব মন্দির, পঞ্চপাণ্ডবের হাতে তৈরি। রামেশ্বরমে যেই শিবলিঙ্গ, এখানেও সেই শিবলিঙ্গ। পঞ্চপাণ্ডব যখন স্বর্গে গিয়েছিলেন তার আগে জানো তো, এখানে শিবলিঙ্গ নিজের হাতে প্রতিষ্ঠা করে তারপরে ওনারা একেবারে এখান থেকে স্বর্গে চলে গেছেন। এটা হচ্ছে রামেশ্বরমের আদলে সেই মন্দির। এবার যাচ্ছি আমরা ঋষিকেশের সব থেকে সুন্দর যেটা জায়গা, সব থেকে মেন পপুলার গীতা ভবন। গীতা ভবনে যাচ্ছি আমরা এখন। এই যে আমাদের গাইড দাদা সামনে যাচ্ছে। গীতা ভবন যাওয়ার আগে এখানে সুন্দর মার্কেট, ঋষিকেশের মার্কেট, একেবারে ঋষিকেশের মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে খুব সুন্দর গঙ্গা, দেখো এখানে রামফল বিক্রি হচ্ছে। রামচন্দ্র এই ফলই খেয়ে হ্যাঁ, রামফল ইয়ে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন এই ফল খেয়েছিলেন, সেই জন্য তখন থেকে এই ফলের নাম হয়ে গেছে রামফল। একটু টেস্ট করবো। আমাদের গাইড দাদা কোথায় গেল? ও উনি ওখানে চলে গেছেন। থোড়া টেস্ট করবে তো বসে রামফল। এ দেখো এখানে কেটেও রেখেছে রামফল। এ দেখো সুন্দর রামফল কেটে উপর থেকে নুনও ছড়িয়ে দিল। নিমো এ ফিনিশ না হ্যালো নুন ভালো তো, একটা টেস্ট নতুনত্ব। উপর থেকে বিট নুনটা ছড়িয়ে দিয়েছে, ভালো লাগছে, বেশ মিষ্টি মিষ্টি। আর তার মধ্যে নুন একটু লঙ্কার গুঁড়ো, একটু বিট নুন দিয়েছি। ভালো ভালো খেতে। এখন গীতা ভবন, আমরা এখন পুরো গীতা ভবনের ভেতরে চলে এসেছি। এই যে সুন্দর সাজানো গুছানো গীতা ভবন। ক্যামেরা বান্ধ, ঠিক আছে। আমরা একেবারে গীতা ভবনের ভেতরে ঢুকে পড়েছি, ক্যামেরা অ্যালাউ নেই। টোটাল ঋষিকেশে ক্যামেরা অ্যালাউ নেই। কষ্ট করে কয়েকটা ভিডিও করেছি, ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু সব থেকে মেন যেটা জানো তো, লাস্টে দর্শন করলাম একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ সেটা দর্শন পাওয়া যায় না, সেটা দর্শন করা নাকি ভাগ্যের ব্যাপার। যাই হোক, একটা বক্সের মধ্যে সমস্ত ফুল দিয়ে সাজানো, তার মাঝখানে রুদ্রাক্ষ। আমরা নমস্কার করলাম, যেখানে নিয়ে গেছেন ওখান থেকে আমাদের সবাইকে বলতে হলো ওম নমঃ শিবায়, এরকম করে 3 বার করে আমরা বললাম। আর একমুখী রুদ্রাক্ষ আমরা দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো জানো তো, সবার লাস্টে এটা। আর একমুখী রুদ্রাক্ষের গাছও দেখলাম, ওটা গীতা ভবনে আছে। ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে আমি ওখানে ভিডিও করতে পারিনি। এখন যাচ্ছি আমরা জানকী ঘাট। গাইড ছেড়ে দিয়েছি, এখন আমরা নিজেরাই যাচ্ছি জানকী ঘাট। আমরা একেবারে জানকী ঘাটে উঠে পড়েছি, এটা দিয়ে একেবারে ওপারে যাব। এই যে এটাও একটা ঝুলা, এখান থেকে একেবারে বাইরে যাবো। মোটামুটি সাইট সিন শেষ। ঋষিকেশের সব থেকে পপুলার জায়গা যেটা, সেটা হচ্ছে তোমার গীতা ভবন। এত ভালো একটা জায়গা, শুটিং স্পটও জানো তো, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে ওখানে কোনো রকম আমি ভিডিও করতে পারিনি। সব হয়ে গেছে, এখন রাম
ঝুলা, লক্ষ্মণ ঝুলা আর তোমার জানকি ঝুলা। লক্ষ্মণ ঝুলা বন্ধ হয়ে গেছে, আমরা রাম ঝুলা দিয়ে গেছি, জানকি ঝুলা দিয়ে ফিরছি, তাই তো? হ্যাঁ। জানকি ঝুলার ঠিক উল্টো দিকে, ওদিকে দেখো শ্মশান ঘাট, ওখানে একটা বডি পোড়াচ্ছে, নিচে এখানে গঙ্গা আর ওটা শ্মশান ঘাট। আমরা পুরো জানকি সেতুতে আছি, আর জানকি ঘাট থেকে গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে। দূরে ওখানে রাফটিংয়েরও ব্যবস্থা আছে, জানো তো, কত লোক ওখানে রাফটিংও করছে। জল বয়ে যাচ্ছে, ওদিকে নদীর চটটাও পড়ে গেছে, ভীষণ ভালো লাগছে। চলো চলো একেবারে সোজা হোটেল। এবার একেবারে আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। আজকে রুটি কিনে নিয়ে এসেছি, জানো তো, একেবারে গরম গরম রুটি দেখছি বিক্রি হচ্ছে, রুটি কিনে নিয়ে এসেছি। আর কালকের আমাদের অনেকটা চিকেন আছে, চিকেন দিয়ে রুটি হবে। আর এখানে ফুলকপিও ভিজিয়ে রেখেছি, জানো তো, যদি টাইমে হয় একটু ভাবছি ফুলকপিও ভেজে নেবো। আর চিকেন করা আছে আমাদের, ওই চিকেন দিয়ে এবার আমাদের লাঞ্চ হয়ে যাবে। রাত্রিবেলা গরম গরম ভাত হবে, আর এটার মধ্যে রুটি গরম গরম ভাজছে দেখে একেবারে রুটি নিয়ে চলে এসেছি আমরা। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর এখানে চিকেন গরমও বসিয়ে দিয়েছি। টয়লেট। হ্যাঁ টয়লেট ভালো। এরা দেখছে টয়লেট মুভি এখানে। আজকে ডাইনিং টেবিল ছেড়ে আমরা সবাই এখানে লাঞ্চ করতে বসে গেছি, আর এখানে চলছে আমাদের টয়লেট মুভি। খুব ভালো। বহু বলছে একদম শিক্ষামূলক মুভিটা। আজকে দুপুরবেলা সাইট সিন করে এসে, জানো তো, আজকে আমাদের ফুলকপি ভাজবো ভেবেছিলাম, এতটাই বেলা হয়ে গেছে আর কোনো ভাজা টাজার ঝামেলায় যায়নি। প্রসেনজিৎই বললো যে একেবারে চিকেন করা আছে যখন, আমরা একেবারে রুটি নিয়ে এসেছি গরম গরম চিকেন দিয়ে। আজকে আমাদের রুটি খাওয়া হয়ে গেছে, ফুলকপিটা রাত্রিবেলা ডিনারে হবে। যাই হোক, না হেভি লাগছে, ভালো লাগছে। যাই হোক, এখন একটু তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি তোমার ত্রিবেণী ঘাটে, ত্রিবেণী সঙ্গম, যেটা ঋষিকেশে আমরা ছোটবেলায় বইয়ে যেটা পড়েছি, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম। সেখানে হয় সন্ধ্যেবেলা আরতি, জানো তো, এই আরতিটা খুব দেখার একটা জিনিস। এর আগে যখন ঋষিকেশে এসেছি তখন আরতিটা আমাদের ভাগ্যে হয়নি, কেন সকালবেলা সাইট সিন করেই আমরা হরিদ্বার পৌঁছে গেছি। কিন্তু এবার যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে আছি, সেই কারণে সন্ধ্যেটাও হয়ে গেছে, একেবারে আরতিটা কেন মিস করবো, সেই কারণেই আমরা সবাই মিলে তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি তোমার আরতি দেখতে। আসছে সবাই, এই যে আমাদের লিফটও এসে গেছে, এই লিফট এসে গেছে। একেবারে আমাদের এটা রুম, জানো তো, এটা হচ্ছে আমাদের দরজা খুললেই এই আমাদের লিফট। চলে আসো, চলো। এখন আসেনি, অনেক সুবিধা আমাদের সব রোডের জন্য। আমরা তো না বলছি, তুমি তোমার জন্যই হয়েছে। চলো, বলতে বলতে আমরা নেমেও এলাম, দেখো। আর এই আমাদের অ্যাপার্টমেন্ট, আর তার ঠিক নিচেই আমাদের এই বাহন, আমাদের সারথি আর বাহন সবসময় রেডি থাকে, আমাদের 3rd ফ্লোর। চলো। চালিয়ে ভাইয়া, এখন কি হয়েছে, গাড়ি থেকে নেমে এখন সোজা চলে যাচ্ছি যেখানে হবে আরতিটা, ত্রিবেণী ঘাটে যাচ্ছি। এখানে কি ভাজছে এটা, এই দেখো, আলু টিক্কি না আলু ভাজা, হ্যাঁ। আগামীকাল হরিদ্বারের হরকিপেরি ঘাটে আবার আরতি দেখবো। আজকে ঋষিকেশে যখন আছি, সন্ধ্যেবেলাটা আরতিও পেয়ে যাবো আমরা, সে কারণেই এসেছি। আজকে একেবারে ত্রিবেণী ঘাটের আরতিটা আমরা দেখবো। গপু আগে চলে গেছে আর আমাদের সবাই পেছনে। তুমি তো আসতে চাইছিলে না, বললাম এই আমি জায়গা ছাড়তেন। হ্যাঁ, আমার মাথায় রয়েছে এডিটিংয়ের চাপ, জানো তো, ঝটপট এডিটগুলো না করলে আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো না, সে কারণে বেরোচ্ছিলাম না। তারপর বাবু বলছে বারবার তো আসবে না এই জায়গায়, চলো। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। যাই হোক, আরতিটা দেখবো, কিন্তু বিশাল ভিড় হবে এখনই বুঝতে পারছি। এখনই এই জায়গাটা, জানো তো, এত লোকের মাথা জমজমাট। কোন দিকে বললো আরতিটা? ও একদম এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, গঙ্গার ঘাট। এই পুরো হরিদ্বারের মতো লাগছে না, পুরো হরিদ্বার, পুরো মনে হয় আমরা হরিদ্বারে আরতি দেখতে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। এই যে আমরা একেবারে ত্রিবেণী ঘাটের সামনে চলে এসেছি। ওপরে দেখো ভোলে বাবা, আমাদের ওপরে ভোলে বাবার এক বিশাল বড় মূর্তি। আর এই হচ্ছে ত্রিবেণী ঘাট, ত্রিবেণী ঘাটের গেট দিয়ে একেবারে ভেতরে যাব। সবই গঙ্গা, দেখো এই হচ্ছে ঘাট লাগোয়া বিশাল বড় পাড়। এসছি যখন রাজি সব ঘাটেই দিই। এই যে এখান থেকে একটা প্রদীপ নেবো, প্রদীপ ভাসাবো। এই যে সুন্দর প্রদীপও নিয়ে নিয়েছি, আরতির পরে প্রদীপ ভাসাবো। দেখো পুরো ঘাটের কাছে দেখো সব প্রদীপ আর লোক, দেখো আরতি হবে তারপরে প্রদীপটা ভাসাবো। আর দূরে দেখো গঙ্গার ঘাটে এসছি আরতি দেখো, তার আগে দেখো সানসেট হচ্ছে, এত ভালো লাগছে না। ওখানটা আরতিটা হবে, আরো 1 ঘন্টা আগে এলে ভালো হতো, জানো তো, তাহলে সামনে আমরা যেতে পারতাম, ওখানে আরতিটা দেখতে পারতাম। যাই হোক, একদম পেছনে আমরা দাঁড়িয়ে আছি, দেখো আমরা সবাই, কিন্তু গপুকে খুঁজে পাচ্ছি না, গপু হয়তো ভিড়ের মধ্যে চলে গেছে। যাই হোক, এখান থেকে যতটা পারবো দেখবো, তোমাদের সাথে শেয়ার করছি।
আসছে। ওই দেখো আরতি শুরু হয়ে গেছে ওখানে। আমাদের আরতি দেখা হয়ে গেল, তবে খুব বেশি দেখতে পারিনি জানো তো, এত লোকের ভিড় তো। আর একটু আগে আসতে পারলে আরো সামনে দিয়ে দেখতে পারতাম। যাই হোক আমাদের একটু দেরি হয়ে গেল, তবু এটা ভেবে ভালো লাগছে যে এরকম একটা জায়গায় এসে একেবারে নিজের চোখে দেখায়। যাই হোক খুব ভালো লাগলো। চল এবার বেরিয়ে যাই। প্রচুর লোক হয়েছে দেখো, যেভাবে এসছি সেভাবেই বেরিয়ে যাবো এই গেট দিয়ে। আমাদের গাড়ি আছে একেবারে এই রাস্তাটা টপকে সামনে। ঋষিকেশের মার্কেট পুরো কিন্তু হরিদ্বারের মতনই জমজমাট, না তো সুন্দর একেবারে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো তো কাঁচা। এই দেখো ঋষিকেশের ফেমাস একটা জিনিস, মিষ্টি আলু সেদ্ধ করে ভেজে দিচ্ছে, সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। টোটো একটু খাওয়া শখ হয়েছে। এই যে সেদ্ধ আলুটাকে একেবারে তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছে। এই যে সুন্দর আমাদের আলু ফ্রাই আর আলু চাট একসাথে তৈরি হচ্ছে। দেখো একটা ফ্রাই আলু আর একটা সেদ্ধ আলু একসাথে চাট মতো বানাচ্ছে, চাটনি ফাটনি দিচ্ছে। দেখো সব রকম চাটনি মশলা দিয়ে একটা চাট তৈরি হচ্ছে। ও এবার খেয়ে দেখো কেমন। গরম গরম আলুটা মুখে ঢুকে দিচ্ছি। চাটনি ফাটনি দিয়েছে তো, চাটনি বিটনুন লেবুর রস সব দেওয়া, বেশ ভালো লাগছে। এই কত আলু নিয়ে যাচ্ছে, এই দেখো এই ভ্যানে করে দেখো কত বড় বড় মিষ্টি আলু, কত বড় বড় মিষ্টি আলু। এটা বোধহয় এখানকার পপুলার, ঋষিকেশের পপুলার ডিশ। চাটনি দিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। এটা সবাই খাচ্ছে দেখো, আমাদের একজন শুধু খাচ্ছে না, মেম্বার প্রসঞ্জিৎ জোর করে খাওয়াবে। দেখো ভালো খেতে, এ পড়ে যাবে পড়ে যাবে। ভালো খেতে, কিন্তু আলু ভাজাটা মনে হচ্ছে না মিষ্টি আলু, ওটা মনে হচ্ছে এমনি আলু। না প্রসঞ্জিৎ মনে হচ্ছে এমনি আলু। না এটাই এমনি আলু, ওটা কিন্তু মিষ্টি আলু। দুটো আলু আলাদা, দুটো আলাদা, একটা মিষ্টি আলু আর একটা এমনি আলু। ও একটা মিষ্টি আলু আর একটা আমাদের এমনি আলু। মেন টেস্ট কিন্তু চাটনির জন্য, চাটনি তার মশলা। হ্যাঁ লেবু দিল, পাতি লেবু দিল, আমাদেরও দিয়েছে তো। পাতিলেবু উপর থেকে, আর চাটনি দু রকমের, ভালো খেতে। চল আমাদের দাদা এসে গেছেন, আমাদের গাড়িতে উঠে পড়েছি, এবার সোজা আমাদের অ্যাপার্টমেন্ট। চলো একেবারে আরতি দেখে মার্কেট ঘুরে চলে এসেছি। আমাদের গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। গপু আর প্রসঞ্জিৎ আবার একটু গেল বাজারে, কেন আমাদের গাড়ি যেখানে সেখানে দাঁড়াতে পারে না, দুজনে গেল বাজারে। কয়েকটা জিনিস লাগবে আনতে। আজকে রাত্রে ডিম আলু কষা হবে, সেই কটা ডিম কম পড়েছে, সেই ডিম আনবে, একটু পেঁয়াজ আনবে, আর কি আনবে জানি বললো, হ্যাঁ ডিম পেঁয়াজ, আর কালকের সকালে যে আমরা ব্রেকফাস্ট করবো তার জন্য পাউরুটি আনতে হবে। এই কটা জিনিস শেষ হয়ে গেছে, এই কটা আনবে, আমরা চলে এসেছি। আর এখন 7:30-এর মতো বাজছে। বাইরে থেকে এসে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে সবাই মিলে লেগে পড়েছি। একটা মজাও হচ্ছে জানো তো, আমরা চাইলে হোটেলে খেতে পারতাম, কিন্তু কি বলতো গতকাল লাঞ্চে আমরা এত বাজে খেয়েছি না, খাবারগুলো এনেছে এখানে সেরকম, হ্যাঁ সেরকম টেস্ট না। আর তোমার হরিদ্বারে যেহেতু দাদা বৌদির হোটেলে খেয়ে একটা অন্যরকম লেগেছে, নিরামিষ হলেও ভালো খেয়েছি, কিন্তু ঋষিকেশে নিরামিষ খাচ্ছি কিন্তু ভালো না। সেই কারণে বকুই বললো যে একেবারে এই দুটো দিন আমরা এই অ্যাপার্টমেন্টে আমরা খাবো, আর একটু ননভেজও আমরা খেতে পাচ্ছি। চা বসিয়ে দিয়েছে আমাদের বড় কুক, এখানে চা বসিয়ে দিচ্ছে, আদা দিয়ে স্পেশাল চা হচ্ছে। এখন একটু চা খাবো, আর ওদের কাছে তো চিড়ে ভাজা আছেই, ওরা চিড়ে ভাজা নিয়ে এসছে, ওই দিয়ে এখন আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স হবে। আর রাত্রে আমাদের ডিনার কি হবে জানো, গপুর স্পেশাল ধনেপাতা বাটা, অনেকটা কালকে ধনেপাতা নিয়ে এসছে, রয়ে গেছে। এবার কালকেই আমরা ছেড়ে দিচ্ছি এই অ্যাপার্টমেন্ট, ধনেপাতাটা নষ্ট হবে, সেই কারণে ধনেপাতা বাটা হবে। আর কি হচ্ছে, ফুলকপি আলু ভাজা হচ্ছে, আর হচ্ছে ডিম আলু কষা, ওই ঝোলঝোলি হবে, ডাল ফাল হচ্ছে না তো। সবাই মিলে আমরা 4 জন এখানে এই সমস্ত কাজ মন দিয়ে করছি একদম। যত তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, খেয়ে আমরা তত তাড়াতাড়ি শুতে পারবো। কালকে সকালবেলা যেহেতু আবার বেরিয়ে যাচ্ছি। আর আজকে হবে ফুলকপি আলু ভাজা একেবারে পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, প্রসঞ্জিৎ এখানে চা বসিয়ে দিয়েছে, আর এখানে আমাদের ভাত হচ্ছে। দুটো জায়গায় ভাত হচ্ছে, আমাদের জায়গা কম জানো তো, দুবার করে সেই জন্য ভাত করা হচ্ছে। এক রাউন্ড ভাত আগে হয়ে গেছে, এই দেখো একদম গরম ধোয়া ওটা বাসমতি রাইসের ভাত আগে হয়ে গেছে 1 রাউন্ড, এটা 2nd রাউন্ড চলছে আমাদের। এখানে তো চা হচ্ছে, দেখিয়ে দিলাম। এখানে গপু বসেছে ধনেপাতা নিয়ে, সবাই মিলে হাতে হাতে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা এই মজা হচ্ছে কিন্তু পিকনিক, কাজের প্রেসারটা পড়বে না, মজাও হচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বোন আবার বলছে শান্তিতে খাওয়াটাও হচ্ছে। না, আলু দিয়ে ডিমের ঝোল হবে, পেঁয়াজ আদা রসুন আলু সব কাটা চলছে এখানে। আমাদের এইভাবে সময় কাটছে। আর এখানে একটা মুভি চালিয়ে নিয়েছে, বহু পুরনো মুভি, কিন্তু আমাদের খুব পছন্দের মুভি হাম আপকে হ্যাকান চলছে এখানে। সবাই মিলে আমরাই দেখতে দেখতে কাজ করছি। আর আমার ডোডো বিমো কি করছে একবার দেখিয়ে দিই। ডোডো বিমো এখানে মুভি চালিয়ে বসে আছে, দেখো ঘর অন্ধকার, চোখটা খারাপ হবে। এইখানে মুভি চলছে, দেখো ওদের মুভি এটা। নাও লাইট জ্বালাও। এই যে সুন্দর আমাদের চা, চিড়ে ভাজা, আর সঙ্গে এখানে বাদাম, আর সামনে হাম আপকা হ্যাকান। আর এখানে আমাদের ডিমের ঝোলে ডিম আলু ভাজা হয়ে গেছে, ওখানে মশলা কষানো চলছে, পেঁয়াজ ভাজা চলছে না প্রসেনজিৎ? হ্যাঁ, এখানে পেঁয়াজ কষানো চলছে, ওখানে মশলা বাটা হচ্ছে, এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এই দুটোতে আমাদের ভাত হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে না? আর এখানে আমাদের ধনেপাতা চাটনিও একেবারে রেডি, এই জাস্ট হলো এটা। কথা বলতে বলতে লোডশেডিং হয়ে গেল, ওপরে আমাদের এমার্জেন্সি লাইট জ্বলছে। কি হলো, কটা বাজে এখন? 10:15 না? আর এই যে 10:15 বাজছে, আর আমাদের এখানে ডিনার শুরু হয়ে গেছে। আমরা দুজন এখানে, আর এখানে সেই মুভি এখনো শেষ হয়নি, এখানে ওরা 4 জন। বলছি আমার গলাটা কি শেষ মুহূর্তে ভেঙে যাবে? আমারও মনে হচ্ছে আমার ওখানে ঠান্ডা ছিল। ঠান্ডা, আর আরতির ওখানটায় ঠান্ডা ছিল। কাঁচা লঙ্কা নুন আমি দিচ্ছি।